ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা বা স্বাধীন পেশা। ঘরে বসে তথ্য প্রযুক্তি যেমন মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে অর্থ উপার্জন করার উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি যখন একটা অফিস বা একটা কোম্পানিতে জব করেন বা চাকরি করেন, তখন আপনাকে একটা নির্দিষ্ট সময় অফিসে যেতে হয় এবং একটা নির্দিষ্ট সময় অফিসে কাজ করার পরে আপনি কিন্তু অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসতে পারেন। আর ফ্রিল্যান্সিংটা কিন্তু এইরকম না, এটা জাস্ট স্বাধীন। আপনি স্বাধীনভাবে কাজ করবেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম মেনে সময় মেনে আপনাকে কাজ করতে হবে না। একটা অফিসে যখন ধরেন অফিস আওয়ারটা হচ্ছে ১০টা থেকে ৪টা। তো দেখা গেল অফিসে কোনো কাজ নেই। কিন্তু তা সত্ত্বেও আপনাকে ১০টা থেকে ৪টা পর্যন্ত কিন্তু অফিসে থাকতে হবে। আপনি আগে আসতে পারবেন না। আর ফ্রিল্যান্সিং যখন আপনি করবেন, আপনি আপনার সময় মতো কাজটা করবেন। এর জন্য আপনাকে কেউ জোর জবরদস্তি করে কাজটা করিয়ে নিতে চাইবে না। আপনার ইচ্ছা করলে আপনি কাজ করবেন, আপনার ইচ্ছা করে আপনি কাজটা করবেন না। আপনাকে এখানে কেউ কিছু বলবে না তার জন্য। অফিসে ধরেন আপনার উপরে একটা দায়িত্ব অন্যায়ভাবে দেয়া হয়েছে। আপনি কাজটা করতে পারেন না। বাট তাও আপনাকে করতে হবে। কারণ অফিসে বস বলছে কিছু করার নেই। আর যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি যদি কাজটা না পারেন তাহলে করবেন না। তার জন্য আপনাকে কেউ কিছু বলবে না। এখন আসলে আমরা দেখি যে আউটসোর্সিংটা কি? আউটসোর্সিং হচ্ছে নিজের কাজ অন্যের মাধ্যমে করিয়ে নেয়াকে আউটসোর্সিং বলে। আপনার একটা কাজ আপনি কাজটা করতে পারতেছেন না। বরং আপনি আরেকটা লোকের মাধ্যমে এই কাজটা করিয়ে নিলেন। এইটাই হচ্ছে মূলত আউটসোর্সিং। এখন চলুন ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এই ২ টা শব্দের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করি। যেমন ধরেন আমার একটা কোম্পানি আছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাবার জিনিসপত্র তৈরি করি এবং এগুলো বিক্রয় করি। এখন দেখা গেছে আমার কোম্পানি মনে করুন যে বিস্কিট তৈরি করল। এই বিস্কিটটা যে তৈরি করলাম আমরা, এটা কি করব? আমরা মার্কেটে বিক্রি করতে হবে। তো মার্কেটে বিক্রি করার জন্য এই বিস্কিটের জন্য আমার একটা লোগো লাগবে। প্রচার করার জন্য আমার কিছু লিফলেট দরকার। তো আমি কি এই লিফলেট, তারপরে লোগো এগুলোর জন্য কি একটা লোককে নিয়োগ দিব ১ মাসের জন্য? কখনোই না। কারণ হয়তো এই লোগোটা তৈরি করব কিছু লিফলেট এর জন্য হয়তো ২-৩ ঘন্টাই যথেষ্ট। ঠিক ২-৩ ঘন্টা কাজ করলে তারপর কিন্তু সারা মাসে কিন্তু তার আর কোনো ডিজাইন করতে হবে না। তা আমি কি মানে ২-৩ ঘন্টার জন্য কি একটা লোককে আমি ১ মাসের জন্য নিয়োগ দিব? আমার লাগবে ২ ঘন্টার একটা কাজ। আমি একটা লোককে নিয়োগ দিয়ে রাখলাম যে ১ মাস কাজ করলো আমার এখানে। সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আবার দেখা গেছে ধরুন একটা আমেরিকান কোম্পানি। সে চিন্তা করলো আমি একটা কাজ করব। আমি এই লোকটাকে নিয়োগ দিব। প্রতি মাস তাকে আমাকে ৳১,০০,০০০ বছরে ৳১২,০০,০০০ দিতে হয়। বরং আমি একটা কাজ করি। বাংলাদেশে কিছু লোকজন আছে যারা কম টাকায় এই কাজটা করে দেয়। তো আমি একটা কাজ করি, আমি নিজে লোক নিয়োগ না দিয়া এবং বাংলাদেশে একটা ছেলেকে বা কোনো একটা লোককে অথবা ভারতে যারা কম টাকায় এই কাজগুলো করে তাদেরকে আমি অর্ডারটা দেই। এবং তারা অল্প টাকার বিনিময়ে আমার কাজটা করে দেবে। ফলে এখানে কি হইতেছে যে আমেরিকার যে অফিস তার কিন্তু এখানে প্রচুর অনেকটা খরচ হইতো এখানে। সে ওই খরচটা না করে জাস্ট অল্প কিছু খরচ করে কিন্তু সে কাজটা করিয়ে নিতে পারছে। এই কারণেই মূলত তারা কি করে? বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস আসে, এসে এখান থেকে কিছু লোক খুঁজে বের করে এবং তাদের অর্ডার দেয় এবং তারা এই কাজগুলো করে দেয়। এইখানে দেখেন, এই যে আমেরিকান কোম্পানি তারা নিজের কাজটা একটা অন্য একটা উৎসের মাধ্যমে করিয়ে নিল। এই যে আমেরিকান কোম্পানি যেটা করলো এইটাই হচ্ছে মূলত আউটসোর্সিং। আর যে লোকটা আমেরিকান কোম্পানির কাজটা করে দিল, তিনি হলো মূলত করলেন ফ্রিল্যান্সিং। আশা করি ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এই টপিক ২ টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আর আমরা পরবর্তী ভিডিওতে দেখব আমরা ফ্রিল্যান্সিং কেন করব? এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর যারা ফ্রিল্যান্সিং শিখতে চান অথবা ফ্রিল্যান্সিং করতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা ভিডিও ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।